ছোট্ট একটি গ্রামে বাস করে গরিব কৃষক রমেশ ও তার স্ত্রী। সামান্য যে আয় হয় তা দিয়ে কোনোভাবে তাদের ধার চলে। রমেশ গ্রামে মহাজনের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করে। রমেশ যেমন সহজ সরল ও কিছুটা বোকাশোকা, তেমনি আবার মহাজন চালাক, অনেকটা চতুরও। এই কারণে রমেশের স্ত্রী সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকে। শোনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, মহাজনের কথায় সহজে ভেসে যেও না। না না, মানে আমি তো এসব মানে বলে কিছু হবে না। এবার যেন সে আমাদের ঠকাতে না পারে, এটা মাথায় রাখো। আমি তো সবসময় চেষ্টা করি, তুমি তো জানো। চেষ্টা করো সেটা ঠিক আছে, কিন্তু শেষে যেন ঠকে না ফিরে আসো, এই কথাটা মনে রেখো। কি রে রমেশ, কাজকর্ম কেমন চলছে? শোন, অনেক ভেবে দেখলাম, এবার তোকে আর ফসলের ভাগ দিতে হবে না। যা ফলাবি সবই তোর হাতে থাকবে। কি বলেন মহাজন? আপনার মুখে এমন কথা শুনে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আরে সত্যিই বলছি, তোর জন্য আমি 1 বস্তা ভালো বীজও এনে রেখেছি। কিন্তু মহাজন, আমার কাছে তো 1 টাকাও নেই। অনেক কষ্টে সংসার চালাই, 2 বেলা খেয়ে বাঁচি। এত টাকা আমি কিভাবে দেব বলেন? আরে না না, টাকা পয়সা কিছুই লাগবে না। আমি তোকে এই বীজ এমনি এমনি দিচ্ছি। এই নে কাগজ, তুই শুধু সই করে দে। কিসের কাগজ মহাজন? আরে, তুই যে ফসল ফলাবি তার নিচের অংশটা আমি পাবো, আর ওপরের অংশটা তুই রাখবি। মানে ওপরের সবটাই আমার থাকবে, কিন্তু মহাজন কিসের বীজ দেবেন আপনি? ওসব নিয়ে ভাবতে হবে না, বাড়িতে গিয়ে দেখিস। আগে তুই তাড়াতাড়ি সই করে দে। কিন্তু মহাজন, আমার স্ত্রী বলেছে কিছু না জেনে সই করতে নেই। আরে আরে, আমার এত সময় নেই। সই করবি তো কর, না করলে না কর। আমার কাছে হাজার হাজার চাষি আছে, এই সুযোগের কথা শুনলে সবাই লুফে নেবে। জমির উপরের অংশ তো আমি পাবো, এটা তো কম কথা নয়। আচ্ছা মহাজন দিন, কাগজটা আমি সই করে দিচ্ছি। কই গো গিন্নি, বেরিয়ে এসো। বলো তো, এত চিৎকার করার কি দরকার? আজ মহাজন এসে আমাকে 1 বস্তা ফসলের বীজ দিলেন। আমরা যতটা খারাপ ভাবি, তিনি ততটা খারাপ নন। তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? হায় রে, বড় সর্বনাশ হয়ে গেল। সেই মহাজন আমার কাছ থেকে 2টি কাগজে সই করিয়ে নিয়েছেন। সেখানে লেখা আছে উপরের অংশ আমি পাবো, আর নিচের অংশ মহাজন নেবেন। এ কি বিপদে পড়লাম! আহা, আমি তো আগেই বুঝেছিলাম তুমি এমন ভুল করবে। এত সরল মানুষ আমি আর দেখিনি। বলো তো, আমি কোথায় ভুল করলাম? তিনি তো আমাকে না বুঝিয়েই সই করতে বলেছিলেন। এখন আর বলার কি আছে, সবই তো হারালে। এখন আফসোস করা ছাড়া আর কিছু করার নেই। আমি তো তোমাকে বারবার সতর্ক করেছিলাম। কিরে রমেশ, মনে হচ্ছে এবার তোর ভাগ্যে কিচ্ছুই জুটল না। তুই বরং এই আগাছাগুলো নিয়ে যা, বাড়িতে মশা হলে পুড়িয়ে ধোঁয়া দিস। আর আমি বস্তা ভর্তি আলু নিয়ে যাই, গিন্নির হাতে মজার আলু পোড়া খাওয়া যাবে। কি বলিস, ঠিক বলছি তো? মহাজন মশাই, আমি আর কি বলবো? আমার কপালটাই বুঝি এমন খারাপ। সারা বছর পরিশ্রম করেও যদি কিছুই না পাই, তাহলে মনটা খুব ভেঙে যায়। শোনো, তোমাকে এবার সাবধান করে দিচ্ছি, ওই মহাজনের কথায় একদমই ভুলে যাবে না। ভালো করে মনে রেখো, না হলে কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না, সব কিছুর হিসাব নেব। আচ্ছা গিন্নি, তোমার কথা মনে রাখবো। এই যে রমেশ, তোমার বিপদের কথা শুনে তোমার কাছে এলাম। এই বীজগুলো তোমাকে চাষ করতে হবে। বাবু, একটি কথা বলবো, রাগ করবেন না যেন।
আপনি আমাকে যে বীজগুলো দিলেন এগুলো আসলে কিসের বীজ মহাজন? আমি স্বপ্নাদেশ পেয়েছি। এই বীজের চাষ করলেই তুমি ধনী হবে। ঈশ্বর আমাকে নির্দেশ দিয়েছেন। মহাজন, আপনি কি আমাকে ঠকাচ্ছেন না তো? তাহলে বলো, তুমি কি চাও? আগেরবার আমি ওপরের ভাগ নিয়ে ঢুকেছি, এবার আমি ফসলের নিচের অংশ নেব, আর ওপরের অংশ আপনি নেবেন। ঠিক আছে, তাই হোক। এই কাগজে তুমি একবার স্বাক্ষর করে দাও, তাহলে ঠিক হলো ওপরের ভাগ আমার আর নিচের ভাগ তোমার। আচ্ছা মহাজন, যেমন আপনি বলেন।